আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রেসিপি কামরাঙ্গার আচার। আমরা সচরাচর আম, জাম এগুলো ফল দিয়ে আচার বানিয়ে থাকি, কিন্তু কামরাঙ্গা দিয়ে আচার বানানো হয় না। তাই আমি কিভাবে কামরাঙ্গা দিয়ে আচার বানাই তাই শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে চলুন দেখা যাক কিভাবে কামরাঙ্গার আচার বানাই। কামরাঙ্গার আচার বানানোর জন্য কিছু পাকা দিকে কামরাঙ্গা নিয়েছি। কামরাঙ্গাগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কামরাঙ্গার সামনের দিক পিছনের দিক কেটে ফেলে দিয়ে হিরগুলো কেটে নিলাম। কামরাঙ্গা কেটে নিয়ে কুশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কামরাঙ্গার আরেকটা কুশ কেটে দেখিয়ে দিচ্ছি। কুশটা এভাবে কেটে কুশের বুকটা কেটে নিয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে সবগুলো কামরাঙ্গা এভাবে কেটে নিয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে হাত দিয়ে কুশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কুশ আমি ছাড়িয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পানি। পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা কামরাঙ্গা। কামরাঙ্গাগুলো নেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 4-5 মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কামরাঙ্গার যে একটা কষ আছে, কষটা তাহলে আর থাকবে না। কামরাঙ্গাগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। কামরাঙ্গা ভাপানো হয়ে গেছে, একটা ঝাঁকনাতে পানি জড়িয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। আমরা সাধারণত জানি কামরাঙ্গার টক কম। 1 কেজি কামরাঙ্গার জন্য 300 গ্রাম চিনি দিলেই মিষ্টিটা পারফেক্ট হয়। 1 কাপ পানি দিয়ে চিনি 2-3 মিনিট জাল করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাপানো কামরাঙ্গাগুলো। কামরাঙ্গাগুলো দিয়ে আলতু হাতে নেড়ে চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। কামরাঙ্গার আচার বানানোর জন্য আমি পাকা কামরাঙ্গা নিয়েছি। আপনারা কাঁচা কামরাঙ্গা দিয়েও এভাবে আচার বানাতে পারেন। পাকা কামরাঙ্গা দিয়ে আচার বানালে কালারটা ভালো আসে। দিয়ে দিয়েছি 1 চা চামচ লেবুর রস বা ভিনেগার। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতো বিট লবণ। টেস্টের জন্য দিয়ে দিলাম সাধারণ লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাঁচফোড়নটা ব্যবহার করতে পারেন। পাঁচফোড়নটা ভেজে গুঁড়া করে দিয়ে দিলে টেস্টটা আরও ভালো আসবে। কিছুক্ষণ জাল করার পর দেখেন কালারটা পরিবর্তন হয়ে এসেছে। প্রথম অবস্থায় চুলার জাল হাই রেখেছিলাম, এখন আবার মাঝারি করে দিয়েছি। মাঝারি আছে আচারটা রান্না করে শেষ করব। আচারটা যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন বুঝবো আচারটা হয়ে গেছে। আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিলাম কামরাঙ্গার আচার। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পেজে লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিতে পারেন। এতক্ষণ এই মজাদার রেসিপিটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।